বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ আয়োজিত কর্মচারীদের প্রাণের দাবি, ন্যায্য অধিকার, মৌলিক অধিকার আদায়ে যখন গোটা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী প্রত্যাশায় বসে আছেন পে কমিশনের রিপোর্টের পর, ইতিমধ্যে আমাদের বর্তমান সরকারের অপদার্থ উপদেষ্টা জনাব খাউদুল কবির আপনি আপনার জ্বালানি মন্ত্রণালয় কন্ট্রোল করতে পারেন না। 22 লক্ষ কর্মচারীর নবম পে স্কেল নিয়ে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত সক্রিয় সমন্বয় বন্ধু, বিভিন্ন দপ্তরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুনতেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে সামনে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, একদিকে আপনার প্রধান উপদেষ্টা, অন্যদিকে আমাদের প্রজাতন্ত্রের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরাসরি অভিভাবক। আপনি আমাদেরকে নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারীরা আশায় আছেন, আপনি যেহেতু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এদেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তেমনি ভাবে আমাদের পে স্কেল প্রাপ্তির জন্য আপনি পে কমিশন গঠন করে দেন। আমরা প্রত্যাশিত ছিলাম, আমরা দেখলাম পে কমিশন রিপোর্ট দেওয়ার পর আমাদের অর্থ উপদেষ্টা প্রতি মুহূর্তে বলতেন যে পে কমিশন রিপোর্ট দিলি পে স্কেলের গেজেট প্রকাশ হবে। আপনারা শুনেছেন, আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন, শুনেছেন, অর্থ উপদেষ্টা বারবার বলেছেন পে কমিশনের সুপারিশের কথা। অথচ পে কমিশন যেদিন সুপারিশ দিলেন মাননীয় অর্থ উপদেষ্টার কাছে, আমাদের অর্থ উপদেষ্টার বক্তব্য চেঞ্জ হয়ে গেল। উনি ইতিপূর্বে নাটক করে বলেছেন এ সরকার দেবে না, সে পরবর্তী সরকার দেবে, একই নাটক উনি আবার মঞ্চায়ন করলেন। মঞ্চে উনি ওনার রোল প্লে করলেন যে পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি করে দেওয়া হবে। আমি ধিক্কার জানাই